প্রত্যেকে জয় যিশু। আজকে আমরা দেখব প্রার্থনার বিষয় শিক্ষা বাইবেল আমাদের কি বলছে। তোমরা যখন প্রার্থনা করো তখন ভণ্ডদের মতো করো না, কারণ তারা লোকদের কাছে নিজেদের দেখাবার জন্য সমাজ করে ও রাস্তার মোড়ে দাঁড়িয়ে প্রার্থনা করতে ভালোবাসে। আমি তোমাদের সত্যিই বলছি, তারা তাদের পুরস্কার পেয়ে গেছে। কিন্তু তুমি যখন প্রার্থনা করো তখন ভিতরে ঘরে গিয়ে দরজা বন্ধ করো এবং তোমার পিতা, যাকে দেখা না গেলেও উপস্থিত আছেন, তার কাছে প্রার্থনা করো। তোমার পিতা, যিনি গোপনে সব কিছু দেখেন, তিনি তোমাকে পুরস্কার দেবেন। যখন তোমরা প্রার্থনা করো তখন অহংকারীদের মতো অর্থহীন কথা বারবার বলো না। অহংকারীরা মনে করে বেশি কথা বললে ঈশ্বর তাদের প্রার্থনা শুনবেন। তাদের মতো করো না, কারণ তোমাদের পিতার কাছে চাইবার আগেই তিনি জানেন তোমাদের কি দরকার। এই জন্য তোমরা এইভাবে প্রার্থনা করো: হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও পূর্ণ হোক। যে খাবার আমাদের দরকার তা আজ আমাদের দাও। যারা আমাদের উপর অন্যায় করে, আমরা যেমন তাদের ক্ষমা করেছি, তেমনি তুমিও আমাদের সমস্ত অন্যায় ক্ষমা করো। আমাদের তুমি পরীক্ষায় পড়তে দিও না, বরং শয়তানের হাত থেকে রক্ষা করো। তোমরা যদি অন্যদের দোষ ক্ষমা করো, তবে তোমাদের স্বর্গস্থ পিতা তোমাদেরও ক্ষমা করবেন। কিন্তু তোমরা যদি অন্যদের ক্ষমা না করো, তবে তোমাদের পিতা তোমাদেরও ক্ষমা করবেন না। আমেন।